তো কাকা আজকে ডিজে অরুণদার খোঁজে আমরা কাকা পাটুলিতে যাচ্ছি কাকা। ডিজে পাটুলি যাওয়া বন্ধ করে দিয়েছি, কারণ বিভৎসভাবে মানুষ জড়িয়ে যাচ্ছে। তো কাকা পাটুলির রাস্তায় আমি যখন হাঁটছিলাম আমার মাথায় একটাই কিন্তু কাকা চলছিল যে ডিজে অরুণদা দেখা কখন পাবো। দেখো কাকা পাটুলি ক্রিসমাসের জন্য কি সেক্সি ভাবে সেজে উঠেছে, মানে চারিদিকে সান্তা ক্লসের ছড়াছড়ি, আর একদম দেখছো তোমরা রাস্তায় কি সুন্দর কাকা ক্রিসমাসটি। এবার আমি ভাবলাম ডিজে অরুণদা পাটুলি ফ্লোটিং মলে লুকিয়ে নেই তো, এই জন্য পাটুলি ফ্লোটিং মলে কাকা ডিজে অরুণদার একদম খোঁজাখুঁজি একদম শুরু করে দিলাম। কিন্তু এখানে দেখলাম গুপি বাঘার মতো মূর্তি। এবার নেতাজি বলছে সোজা চলো, তাই আমি সোজা যেতে শুরু করলাম। দুজি ডিজে অরুণদাকে দেখা যায়। এইবার এখানে দেখছি একদম বিশ্ব বাংলা গ্লোব ঘুরছে, আর এই স্ট্যাচুটাকে দেখে কিন্তু কাকা পুরো অনুব্রত মণ্ডলের মতো লাগছে, মাথায় এলো শুটিয়ে লাল করে দেবে, শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আর তারপরে এই মূর্তিটাকে দেখে কিন্তু আমার একেবারে শেখ শাহজাহানের কথা মনে পড়ে গেল। সেই শেখ শাহজাহান একদম কি সুন্দরভাবে ঘুরছে কাকা, একদম পুরো ঘুরে যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গলটাকে এরা পুরো ঘুরিয়েই দিচ্ছে। এবার হট করে দেখলাম আমি সর্দারজির মধ্যে, এই সর্দারজিটাকে দেখতে ভালো, কিন্তু এই আবার খালিস্তান বা ইলুমিনাতি সদস্য নয় তো কাকা, সেই চিন্তা আমার মাথায় দিয়ে উঠলো। আবার এখন চারিদিকে ব আর ব, এই বিশ্ব বাংলা গ্লোবের ব একদম ঘুরছে। এইবার আমি কি করবো কাকা কিছু বুঝতে পারছি না, কারণ ডিজে অরুণদাকে দেখা যাচ্ছে না। এখানে দেখলাম স্বামীজি রথ টানছে, একদম অসাধারণ একটা মূর্তি স্বামীজির। ইস্ট বেঙ্গল মোহনবাগানে একদম খেলা কিন্তু জমে উঠেছে, কিন্তু ডিজে অরুণদার দেখা না পেয়ে আমি আবার বাড়ি চলে এলাম কাকা।